আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। বাংলাদেশে আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যেই মসজিদে সালাত আদায় করি, তো জি। সেখানে ইমাম সাহেব মুক্তি আর কি। তো উনি বলছেন যে এক উজুতে যদি দুইবার নামাজ পড়া যায়, তাহলে নাকি পরের যে নামাজটা পড়বো ওয়াক্তের, সেই নামাজটার নাকি সওয়াব কম হয়। এটা কতখানি যুক্তিযুক্ত? আর আমি এশার সালাত শেষ কত টাইমে করতে পারবো আমাদের ভারতবর্ষে? জাজাকাল্লাহ খায়ের। প্রথম কথা, ওনার যে ফতোয়া নকল করলেন, আমাদের দেশের মুফতি গুলো আসলে কোরআন হাদিসের মুফতি না। এরা ডিগ্রি হোল্ডার মুফতি। তাদের প্রতিষ্ঠানগুলো এমনিতে তাদেরকে একটা ডিগ্রি দিয়ে থাকে, 1 বছর বা 2 বছর কোর্স তাদের আছে। এমনি যদি তাদের থাকে, তাদের সবই পড়ানো হয় মানুষের কথা, হ্যাঁ, তাদের ফোকাহাদের কথা, কিন্তু কোরআন হাদিসের কথা পড়ানো হয়নি। ভালো করে শুনুন, যেসব দেশীয় মুফতি তৈরি হচ্ছে মযহাবীদের মাদ্রাসা, সেগুলোতে কোরআন হাদিস দলিল নিয়ে আলোচনা হয় না। হ্যাঁ, তাদের আলোচনা কি হয় যে ইমাম আবু ইউসুফ কি বলেছেন, তো মোহাম্মদ কি বলেছেন, তো আবু হানিফা কি বলেছেন, তো আবু কোন ফাকি কি বলেছেন, ব্যাস। তো এসব পড়ে মুফতি হয় না। সত্যিকার মুফতি হচ্ছে যে কাল আল্লাহ, কাল আল্লাহ কি বলেছেন, কোন আয়াত এই ফতোয়ার দলিল, কোন হাদিস এই ফতোয়ার দলিল। যেই ব্যক্তি এটা বুঝে, সে হচ্ছে সত্যিকার মুফতি। জি। তারপরে তার ফতোয়া যে বললেন, যে কি বলছেন মশলাটি, বিক্রম ভাই? জি, উনি বলতে চাচ্ছেন যে এক সালাত থেকে আরেক সালাতে যে হ্যাঁ, অজুতে হ্যাঁ, ওযু হ্যাঁ। ফেরত দ্বিতীয়, এক অজুতে দ্বিতীয় সালাত। একাধিক সলাৎ পড়লে দ্বিতীয় তৃতীয় সলাৎ যেটি পড়বেন তার নেকি কমে যাবে। ভিত্তিহীন কথা, নেকি কমে যাবে এর কোনো দলিলও নেই, আর এটি যুক্তিসঙ্গত নেই। জি, কোনো দলিল নেই। তবে যদি প্রতি ওয়াক্তের জন্য উজু করে, তাহলে উজু একটি ইবাদত। সেই উজু যে সে নফল উজু করলো, উজু আছে, ধরেন জোহরের উজু আছে আসরের সময়, মাগরিবে উজু করেছিলেন, এর সাথেও সেই উজু আছে, অথবা আসরে উজু করে সেই উজু মাগরিবেও আছে, এর সাথে আছে। যদি প্রতি ওয়াক্তে একটা করে উজু করতেন, তাহলে ওজুর এবাদতটা আপনার অতিরিক্ত হইতো, ওতে আপনার নেকি বৃদ্ধি পেত। ওজুর নেকিটা, ওজুতে যে গোনা মাফ হয়, ওজু একটি ইবাদত, সেই ইবাদতের যে বিশেষ আল্লাহর কাছে সওয়াব রয়েছে, সেই সওয়াবটি আপনি অতিরিক্ত পাবেন। কিন্তু এমনটা নয় যে আসরের উজুতে আসর পড়লেন তো ওইটা তো ফুল নেকি পেলেন, মাগরিব ওই উজুতে পড়লেন তখন নেকি কমে গেল, নামাজের নেকি কমে গেল, এসব পড়লেন তো আরো নেকি কমে গেল। এগুলি জাল কথা, এসব জাল মুফতির জাল কথা। বুঝতে পেরেছেন? জি। তারপরে তার সাথে আরেকটি প্রশ্ন করে ফেলেছেন, সেটা হচ্ছে এশার অক্ত আমাদের দেশে বা যে কোনো দেশে হোক না কেন, এশার শেষ অক্ত কতক্ষণ? এশার পছন্দনীয় অক্ত, অক্তে এখতিয়ার, পছন্দনীয় অক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। মাগরিব থেকে নিয়ে ফজর আজান শুভ সাদেক পর্যন্ত রাতটাকে দুই ভাগে ভাগ করে অর্ধেক করে, মোটামুটি রাত 11টা হবে হয়তো, আনুমানিক রাত 11টা, 10:30, 11টা, 11:15 পর্যন্ত যদি পড়েন, এটা আপনার পছন্দনীয় অক্ত। আর এশাকে যত বিলম্ব করবেন তত ভালো এই সময়টাই। অর্থাৎ কেউ রাত 8টায় না পড়ে, কেউ যদি 9টায় পড়ে, 10টায় পড়ে, তাহলে বেশি সব কিন্তু জামাত সহকারে পড়তে হবে পুরুষদের জন্য। মহিলাদের তো জামাত নেই। আর যদি কেউ নিরুপায় হয় ওয়াক্তে ইফতেরার, যে আমি হয়তো খুব ব্যস্ত ছিলাম, অথবা আমি সফরে ছিলাম, আমি ফ্লাইটে ছিলাম, অথবা আমি ট্রেনে ছিলাম, তো তার জন্য ফজর পর্যন্ত অক্ত। জি, ফজর পর্যন্ত অক্ত। যদিও মশলাটিতে ইখতলাফ রয়েছে, কিন্তু ফজর পর্যন্ত অক্ত আছে। এর বেশ কিছু দলিল রয়েছে, কিন্তু এটা কার জন্য? যেই ব্যক্তি, এর কোনো মজবুরি রয়েছে, সেই জন্য সে বিলম্ব করেছে, কিন্তু সে অপছন্দনীয় কাজ করেছে, অনুত্তম কাজ করেছে। এমনিতে কেউ রাত 12টা, 1টা, 2টার সময় এসা পড়বে, এটা মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়, করবে না। যদি তার জন্য সুবিধা হয় যে সে আপনার এই প্রথম অর্ধেকে পড়ে নেবে, তাহলে তার জন্য বিলম্ব করা ঠিক নয়। জি, আল্লাহ তাআলা